আমি তোমাদের কথা দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষা ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের পাশে থাকব, আর আমি এখনো আছি তোমাদের পাশে। আর এই একই কারণে আমি তোমাদের জন্য আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লেটার নিয়ে এসেছি। অবশ্যই এই লেটারটি হবে পার্সোনাল লেটার, কারণ এবছর পার্সোনাল লেটার খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করোনি। আমার একান্ত অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা তোমাদের স্বার্থে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ আর অল্প কটা দিন মাধ্যমিক পরীক্ষার বাকি আছে, আর আমি আছি সবসময় তোমাদের পাশে, তোমাদের সাহায্যার্থে। আমি আগেই বলেছি যে 2026-এ পার্সোনাল লেটার আসার সম্ভাবনা খুবই প্রবল, আর তার জন্য তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ পার্সোনাল লেটার নিয়ে আমি উপস্থিত হয়েছি। আগে লেটারটি আমি পড়ছি, লেটারটি পড়ার পাশাপাশি আমি অন স্ক্রিন লেটারটি দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট দিয়ে লেটারটি তুলে নিতে পারো। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে লেটারটি দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো চলো লেটারটি পড়া যাক। দেখো, মাধ্যমিক পরীক্ষায় লেটারটি এভাবে আসতে পারে: রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অফ হোয়াট ইউ উইশ টু ডু আফটার ইউর মাধ্যমিক এক্সাম। তোমার মাধ্যমিক পরীক্ষার পরে, মানে ইমিডিয়েট পরে, তুমি কি করতে চাও সেই বিষয়ে বন্ধুর কাছে একটা চিঠি লেখো। আমি লিখেছি, ডিয়ার টেটকু, অ্যাজ পার ইউর ইন্টেন্স কোয়ারি, তোর একাগ্র প্রশ্নের জন্য, মানে জানতে চাওয়ার জন্য, এভাবে তোমরা লিখতে পারো কমা দিয়ে। আই বাই সাম লিটেল হোয়াইল, আমি কিছু সময় সেটা বের করে নেই। বাই মানে এখানে কেনা না, বাই মানে সময়টাকে বের করে নেয়া, আর হোয়াইল মানে এখানে টাইম। আমি কিছু সামান্য সময় বের করে নেই টু রাইট ইউ, তোকে লিখতে, অফ হোয়াট আই ইন্টেন্ড টু ডু, যে আমি কি করতে চাই আফটার মাই মাধ্যমিক এক্সাম, আমার মাধ্যমিক পরীক্ষার পরে। প্যারা চেঞ্জ করবে। টেটকু, সাম অফ আওয়ার ফ্রেন্ডস হ্যাভ অলরেডি প্ল্যান্ড, আমার কিছু বন্ধুরা ইতিমধ্যে পরিকল্পনা করেছে টু ভিজিট সাম হিস্টোরিক্যাল প্লেসেস, কিছু ঐতিহাসিক স্থানে ঘুরতে যাওয়ার, আফটার আওয়ার এক্সাম, আমাদের পরীক্ষার পরে। অ্যামেজড, আরেন্ট ইউ, অবাক হয়ে যাচ্ছিস তাই নয় কি? মানে ঐতিহাসিক স্থানে যাবে মাধ্যমিক পরীক্ষার পরে, অনেকের অনেক কিছু প্ল্যান থাকে, কিন্তু এই প্ল্যানটা একটু অন্যরকম লাগতে পারে, তার জন্য আমি লিখেছি অ্যামেজড, আরেন্ট ইউ, অবাক হয়ে যাচ্ছিস তুই তাই না? ওকে, আই এম মেকিং ইউ ক্লিয়ার, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ইউ নো, তুই জানিস, হিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইতিহাস আমার প্রিয় বিষয়। সো আই উড লাইক, তার জন্য আমি চাই, টু মেক মাই ডেরিভ বুকিশ নলেজ, আমার লব্ধ, মানে ডেরিভ বলতে যে আমি সংগ্রহ করেছি সেরকম পুঁথিগত যে বিদ্যা বা জ্ঞানটাকে, যে বিদ্যাকে আমি সংগ্রহ করেছি সেটাকে করতে চাই ভিভিড, প্রাণবন্ত, স্পষ্ট, অ্যান্ড সলিড, এবং নিরেট করতে চাই, অন গোয়িং টু দোজ প্লেসেস, সেই সমস্ত স্থানে গিয়ে, দ্যাট আর হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট, যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যে সমস্ত স্থান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেই সমস্ত স্থানে গিয়ে আমি আমার যে লব্ধ, মানে বই থেকে নেয়া যে জ্ঞান, সেই লব্ধ জ্ঞানকে আমি আরো স্পষ্ট, প্রাণবন্ত করতে চাই, সলিড করতে চাই। আর তার জন্যই আমি ঐতিহাসিকভাবে যে গুরুত্বপূর্ণ স্থান, সেই স্থান সময়ে আমি পরীক্ষার পরে ভিজিট করতে চাই। আবার লাইনটি পড়ছি, সো আই উড লাইক টু মেক মাই ডেরিভ বুকিশ নলেজ, সুতরাং আমি চাই করতে আমার লব্ধ পুস্তক বা বইয়ের জ্ঞানকে ভিভিড, প্রাণবন্ত, অ্যান্ড সলিড, এবং নিরেট করতে চাই, অন গোয়িং টু দোজ প্লেসেস, সেই সমস্ত স্থানে গিয়ে, দ্যাট আর হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট, যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। উই দেয়ারফর, সুতরাং আমরা, উইল ভিজিট মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, অ্যান্ড অবভিয়াসলি কলকাতা, সুতরাং আমরা ভ্রমণ করব। কোথায় কোথায় ভ্রমণ করব? মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এবং স্পষ্টত কলকাতায় ভ্রমণ করব, কারণ কলকাতা একটা ঐতিহাসিক শহর। মাই এল্ডার ব্রাদার উইল গাইড আস, আমার বড় ভাই আমাদেরকে গাইড করবেন, ইন সাচ ট্যুর, এ ধরনের ট্যুরে, বা ইন দিস ট্যুরও লিখতে পারো। শেষে লিখবে, হোয়াট অ্যাবাউট ইউ, তোর খবর কি, মানে তোর ব্যাপার কি, তুই কি করবি, তুই কেমন আছিস, সবকিছু এই একটা কথার মধ্যে মেকআপ হয়ে যায়। প্লিজ কনভে মি সুন, দয়া করে আমাকে শীঘ্র জানা। এরপরে ইয়োর সেভা লিখে নিচের নাম লিখবে, এবং নামের ক্ষেত্রে কখনোই সারনেম এখানে লিখবে না। যেমন আমি সৈকত লিখেছি, সৈকত কি বিশ্বাস নাকি এসব লিখতে হবে না, কারণ বন্ধুর কাছে লিখতে গেলে পরে ওখানে সারনেম দেয়া চলবে না।
এরপরে আমি আগের যে ভিডিওতে যেভাবে ফরম্যাটটা দেখিয়েছি, নিচে একটা ইনভেলপ তৈরি করে স্ট্যাম্প লিখে একদিকে টু আর একদিকে ফ্রম লিখে, টু এর ক্ষেত্রে ফুল অ্যাড্রেসটা যার কাছে পাঠাবে সেই ফুল অ্যাড্রেস তোমাদের দিতে হবে। আগের ভিডিওটা তোমরা একটুখানি দেখে নিও। এই ছিল আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লেটার। এর পরবর্তী লেটার ঠিক আমাদের টেক্সট বুকে যে লেটারটি দেয়া আছে, লাইব্রেরি ভিজিট করতে বন্ধুকে উপদেশ, ওই লেটারের অনুকরণে বা অনুসরণে আমি ডিকশনারি পড়ার কি বেনিফিট আছে এবং নিউজপেপার পড়ার কি বেনিফিট আছে, এই নিয়ে আমি তোমাদের দুটো লেটার দেব না, আমি একটা লেটার দেবো। একটা লেটার পড়লে পরে তোমাদের দুটো মেকআপ হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে থাকবে একটা বিশেষ চমক, এক লেটারের মধ্যে 2 লেটার, তার মানে তোমাদের একটা লেটার পড়লে দুটো লেটার মেকআপ হয়ে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা খুব সুন্দর করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা ভালো হবেই, কারণ আমি আছি তোমাদের সাথে।